সালে মীন রাশির 15ই মে থেকে 15ই জুন তাদের কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, মীন রাশির ব্যবসায়িকদের একটা ভিন্ন দৃষ্টি থাকে এবং মীন রাশির জাতক ও জাতিকাগণের ভবিষ্যৎ চিন্তার মধ্যেও একটা আলাদা ভাব থাকবে। এবং কেন থাকবে, এবং মীন রাশি আপনার এই নববর্ষে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বাংলা নববর্ষের শুরু থেকেই আপনার শনির একটা প্রভাব কিন্তু আপনার মীন রাশিতে কিন্তু আপনার থাকবে। সেটা আপনার অল্প কিংবা বেশি যাই হোক, সেটা কিন্তু একটা শনির একটা প্রভাব কিন্তু তার থাকবে এবং শনির প্রভাবের কারণে তার কতটুক সে ভালো করতে পারে এবং কোন কোন দিকে সে ভালো করতে পারে এটা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ হবে। তাছাড়াও আপনার 2024 সালে যে প্রারম্ভেই মঙ্গল এবং সূর্য তার দশমে যে অবস্থান করছে তার কারণে তার কর্মজীবনে যে একটা আশ্চর্যজনক যে একটা সাফল্যতা এবং হঠাৎ তার ভাগ্যের দ্বারটা এবং হঠাৎ তার চমকপ্রদ অধ্যায় শুরু হবে, তাতে কিন্তু আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা আমূল পরিবর্তনই নয়, একটা নতুন অধ্যায়ও কিন্তু আপনার সৃষ্টি হবে। তাছাড়াও তার দৃঢ়তা, মনোবল, উচ্চাশা এবং তার জীবনের অপরিপূর্ণতা এবং তার উদ্দেশ্য এবং কর্তব্য, তার যে একটা পরিপূর্ণতা, সে সাফল্যতার দিকে ধাবিত হবে। মীন রাশির জাতক ও জাতিকাগণ তার কিন্তু শুরুটা কিন্তু বছরের শুরু থেকেই তারা তাদের যে ভুল ভ্রান্তিগুলোকে একটা সুন্দর চমৎকার স্বাবলম্বীভাবে সমাধান করে এই 15ই এপ্রিলের পর 15ই মে থেকে 15ই জুন তার একটা চমৎকার অধ্যায়, সে চমৎকার একটা পারফরমেন্স এবং চমৎকার একটা অবস্থানের মধ্যে সে ধাবিত হতে পারবে। এবং এই শুরুটা আপনার কিন্তু এপ্রিল মাস থেকেই তার কিন্তু ক্রমশ হারটা কিন্তু তার বেড়ে গেছে এবং এই এপ্রিল মাসে যে তার একের পর এক চমকপ্রদ এবং বৃহস্পতি তার যে একটা সুদৃষ্টি আপনার প্রভাবের কারণে বা বৃহস্পতি সুদৃষ্টির বলয় থাকার কারণে এবং আপনার দ্বাদশে শনির একটা প্রভাব থাকার কারণে এবং কাজগুলোকে সে সুন্দরভাবে সম্পন্ন করতে তার কিন্তু অসুবিধা অনুভব করবেন না। তবে আপনার দেখা যায় যে দ্বাদশে যখন শনির যে প্রভাবটা থাকবে তখন কিন্তু তার কিছু কিছু ক্ষেত্রে শনির কারণে কাজগুলো করার ক্ষেত্রে ভালো কাজগুলো করার ক্ষেত্রে আপনি একটা অনুভব করবেন বা মনের মধ্যে এই কথা আপনার সৃষ্টি হতে ঠিক সময় আমি সম্পূর্ণ নাও করতে পারি, এরকম একটা ভাব কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। এছাড়াও আপনার এপ্রিলের পরেই কিন্তু তার ব্যবসার জন্য যে আপনার অনুকূল একটা পরিবেশ সে যে সৃষ্টি করেছে, যার কারণেই কিন্তু 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত সে কিন্তু একটা আপনার অত্যন্ত আনন্দদায়ক পরিবেশের মধ্যে দিয়েই সে কিন্তু ধাবিত হতে পারবে। কারণ তার সপ্তম ঘরে বৃহস্পতি আপনার পরিপূর্ণ একটা দৃষ্টি প্রদান করছে ব্যবসায়িকের দিকে, রাখিমালের দিকে এবং যোগাযোগ ব্যবসার দিকে আপনার দিকে সে কিন্তু শুভ একটা দৃষ্টি প্রদান করছে। তাছাড়াও আপনার আদান প্রদানের জন্য সে কিন্তু একটা দৃষ্টি প্রদান করছে মীন রাশি জাতক ও জাতিকাগণ। তাছাড়াও অংশীদারিত্ব ব্যবসাও সে কিন্তু একটা চমৎকার অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত হতে পারবে। তবে শনির যে একটা সাদা সৎমাতা আপনার 7.5 কারণে এর প্রভাব কিন্তু আপনার থাকবে আপনার এই মীন রাশিতে এবং শনির এই 7.5 কারণে আপনি যে একেবারে রমরমা একটা অবস্থানের মধ্যে দিয়ে কাটবেন আমি সে কথা বলছি না, কিন্তু একটু বাধার মুখে পড়লেও সেটা আপনি অতিক্রম করে নিতে পারবে। কারণ বৃহস্পতি আপনাকে কিন্তু আষ্টপৃষ্ঠে রেখেছে এবং বৃহস্পতির কারণে শনি মহারাজ কিন্তু তেমন একটা ক্ষতি আপনার করবে না এবং কারণ সপ্তম ঘরে কিন্তু বৃহস্পতি আপনাকে পরিপূর্ণ একটা দৃষ্টি প্রদান করেছে, যার কারণে আপনার এর একটা প্রভাব কিন্তু আপনার
থাকবে এবং এই প্রভাবের কারণে শনির কুদৃষ্টি বা শনির যে একটু বাধা বিপত্তি সেখান থেকে আপনি কিন্তু অনেক সময় অনেক নক্ষত্র মান অনুসারে সেটা কিন্তু আপনি মীন রাশি জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে। এবং মীন রাশির জাতক জাতিকাগণ 3টা নক্ষত্রের উপরে তারা যেমন অবস্থিত এবং মীন লগ্ন যদি হয় এবং মীন লগ্ন হলেও তারা কিন্তু একটু আপনার বিপরীত ফলটা অনেক জায়গায় কিন্তু এই 15ই মে থেকে 15ই জুনে কিন্তু তারা একটু বাধার সম্মুখীন হবে। কিন্তু 3টা নক্ষত্র যখন আপনার হবে এবং স্থান কাল পাত্র সময়ের তারতম্য বয়সের পার্থক্য অনুসারে যখন এটা হবে তখন কিন্তু এর ফলটা ভিন্ন ভিন্ন দিকে ধাবিত হবে। এবং দেখা যায় পূর্বভাদ্র 25 নং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেমন নরগণের দিকে হবে তার স্বভাবটা হবে সিংহর মতো, অর্থাৎ তার কিন্তু রাগ ক্ষোভ জেদটা কিন্তু বেড়ে যাবে এবং অল্পতেই তারা রাগ হয়ে যেতে পারে, অল্পতেই তারা কিন্তু আপনার সিদ্ধান্ত পরিবর্তন নিতে পারে বা করবে না, এরকম একটা ধরতে পারে মীন রাশি জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনার 26 নং উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনার নরগণ হবে, এরা কিন্তু আপনার মানে আপনার গোর মতো বা ছাগলের মতো খামি দেবে যে করবো না করবোই না, বা কোনো একটা কাজ সে হাতছাড়া করতে পারে তার গোর জন্য বা তেরামির জন্য, এটাও কিন্তু তার একটা খারাপ আপনার লক্ষণ। তাছাড়াও 27 নং রেবতী নক্ষত্র দেবগণ যখন থাকবে তখন কিন্তু শনির আপনার তেমন একটা ক্ষতি সাধন আপনার এই জাতকদের তেমন একটা করবে না, এটাও আমাদের মনে রাখতে হবে। এবং এই সময় শনির প্রভাবের কারণে সে কিন্তু একটু খুব কঠোর পরিশ্রমের হারটা কিন্তু বেড়ে যাবে, তবে পরিশ্রমের মূলধনটা আপনার 1 দিন বা 2 দিন দেরি হলেও সেটা কিন্তু আপনি পাবে। অনেক সময় অনুকূল পরিবেশ যে আপনার ভাগ্যের পক্ষেই যে আপনার অনুকূল পরিবেশটা ভাগ্যে অনেক সময় আপনার ভাগ্যের বিপক্ষেও কিন্তু আপনার কাজ করতে পারে। তবে আপনার শনির 7.5 কারণে আপনার ধৈর্য বা শনির সতীতে আপনার দেখা যাবে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং প্রকৃত বন্ধু কিন্তু আপনি খুঁজে পাবেন এবং বন্ধুর যে দরদ বা সহযোগিতা সেটাও আপনার কিন্তু খুঁজে পাবেন। তাছাড়াও আপনার দেখা যায় যে মঙ্গল এবং সূর্য সে কিন্তু বছরের শুরুতেই আপনাকে কিছুটা ভুল ভ্রান্তি যে করেনি সে কথা নয়, বা মীন রাশির জাতক বা জাতিকাগণ যে আপনার তারা যে প্রথম দিকে একটু ভুল ভ্রান্তি বা তাদের ইচ্ছা অনুযায়ী বা পরিশ্রম অনুসারে যে সব ভালো ফল পেয়েছেন সে কথা নয়, কিন্তু তারা যারা একটু কম ফল পেয়েছেন তারা কিন্তু মে মাসের দিক থেকে আনুপাতিক হারে একটু করে তারা কিন্তু আপনার ভালো ফলটা কিন্তু তারা দেখাতে পেরেছে এবং আশ্চর্যজনকভাবে তাদের শ্বশুরবাড়ির সঙ্গে একটা সুসম্পর্ক, আপনার অনেক দিনের শত্রুতার সঙ্গে একটা শত্রুতা আপনার সমঝোতা হয়ে যাওয়া এবং একটা জমি জমা বা জটিল একটা বিষয় আপনার পরিপূর্ণ সমাধানের দিকে ধাবিত হওয়া, এই যে কাজগুলো যেহেতু আপনি দৃঢ়তা মনোবল নিয়ে আপনার কিন্তু নিয়েছেন বিধায় এবং আপনি হাল ছাড়েননি বিধায়, যার কারণে এই বর্তমানে আপনার সাফল্যতার মুখ কিন্তু আপনি দেখছেন। তাছাড়াও মীন রাশির জাতক ও জাতিকাগণ অনেক সময় খামপালিপানার জন্য তাদের অনেক কাজটা হাতছাড়া হয় এবং একটু আমিত্ব ভাব কিংবা তাদের একটু বড়ত্ব ভাবটার কারণেও তাদের অনেক কাজ যে ছোটো কাজটা করব না, ছোটো অ্যামাউন্টের অর্থটা এটা আমি নেব না, এই ধরনের মন মানসিকতা বিজনেসম্যানদের থাকা উচিত নয়। যখন যে পরিমাণ অর্থটা আসে সেই পরিমাণ অর্থটা তাদের ধরে নিতে হয়। তাছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে তাদের ওলটপালট বা পরিবর্তনের যে একটা হাওয়া সেটাও কিন্তু তাদের লক্ষ্য করা যায় এবং যার কারণে হঠাৎ করে কোনো রাজনৈতিক পরিবর্তনের কারণে বা প্রেক্ষাপটের কারণে একটু সম্মুখীনে আপনার বিতর্কের সম্মুখীনে পড়লে তার ধৈর্য সহনশীলতা মেধাবুদ্ধি দিয়ে আপনি চলে যাওয়ার কারণে তারা কিন্তু সেই সমস্যাটা অতিক্রম করতে তারা পারে, যার কারণে তারা নির্বাচনে জয়লাভ করে তারা একটা অবস্থানের দিকে ধাবিত হতে পারে। এবং
তা কিন্তু আপনার মার্চ এপ্রিলের পরেই কিন্তু আপনার মার্চ এপ্রিলের যে কাজটা তারা কিন্তু একটা সুন্দর পথের দিকে ধাবিত হয়েছে বলেই এই মে এবং জুন মাসে অর্থাৎ 15ই মে থেকে 15ই জুনে তারা কিন্তু একটা চমৎকার অধ্যায় শুরু করতে পারবে এবং চাকরি বাকরির ক্ষেত্রেও তারা কিন্তু সেই অধ্যায়টা ধরে রাখতে পারবে এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনার জন্য তারা একটা দারুণ অবস্থানে কিন্তু আপনার যাবে। তবে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে এবং দ্বাদশে আপনার অবস্থান করার কারণে বা দৃষ্টি প্রদান দেওয়ার কারণে মাঝামাঝি আপনি মাঝে মাঝে কিন্তু অনেক প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের মুখে আপনাকে পড়তে হবে এবং বাড়তি বা অহেতুক কিছু ক্ষতি খরচ বা শরীরের জন্য অর্থ খরচ বা পিতামাতার জন্য অর্থ খরচ বা পারিবারিক কারণে অস্থিরতাও কিন্তু আপনার বাড়াতে পারে বা মনোযোগটা আপনাকে অন্যদিকে ধাবিতও করতে পারে, সে কথাও আপনাকে মনে রাখতে হবে। এবং আপনার দেখা যায় যে বৃহস্পতি সে দ্বিতীয় অধিপতি বৃহস্পতির প্রভাবে এবং পরিবারের সদস্যগণ আপনার এই এপ্রিল থেকেই তাদের কিন্তু ভাইয়ের কাছ থেকেও একটা পূর্ণ সমর্থন সহযোগিতা, পিতামাতার কাছ থেকে সাহায্য সহযোগিতা এবং সামাজিকভাবে একটা প্রতিষ্ঠিত যে এটা কিন্তু আপনার এপ্রিল মাস থেকে আপনার শুরু হয়ে গেছে এবং 15ই এপ্রিলের পর এবং 15ই মে পর্যন্ত এবং 15ই মে থেকে আপনার কিন্তু সেটা আপনার মে জুন পর্যন্ত 15ই জুন পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে বা আরও জুন জুলাইও যদি সে যায় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় এবং পারিবারিক কর্মকাণ্ডের কারণে আপনার একটা দারুণ অবস্থানের মধ্য দিয়েও আপনি যাবেন। তাছাড়াও আপনার কেতু আপনার দেখা যায় শনি এবং একাদশভাবে এবং দ্বাদশভাবের কিন্তু অধিপতিও তাছাড়াও আপনার সারা বছর দ্বাদশভাবে কিন্তু শনি অবস্থান করবে এবং আপনার সঙ্গে সঙ্গেই থাকবে। তেমনি বৃহস্পতি তাকে যেমন কোলে পিঠে করে তাকে রেখেছে এবং 3টা নক্ষত্র নিয়ে সে কিন্তু আপনার রেখেছে এবং যার কারণে আপনার বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ মান সম্মান এটা যেমন বাড়বে, তেমনি দ্বিতীয় ঘরে বৃহস্পতির প্রভাবের কারণে সন্তানদের উন্নতি এটা কিন্তু আপনার হবে, কিন্তু সন্তানদের সঙ্গে আপনার মানসিক সংযুক্তি বা আপনার মনের আদান প্রদান, তাদের সঙ্গে খেলাধুলা করা এবং সংযুক্ত বৃদ্ধি এটা কিন্তু পাবে বা সন্তানদের ভালোবাসা এবং আপনার পিতামাতার সঙ্গে সন্তানদের একটা সুসম্পর্ক এগুলোও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। আবার সেটাও দেখা যায় স্বাস্থ্যের জন্য কিন্তু আপনাকে মানসিক কষ্ট ও সমস্যার মধ্যে আপনি পড়বেন। তাছাড়াও আপনার দেখা যায় এই যে মে মাসের পরে আপনি 15ই মে মাস থেকে 15ই জুন এই সময় আপনার ভাই বোনদের সঙ্গে একটু মনোমালিন্য দেখা যেতে পারে, সেটা যদি 15ই জুনের পরেও যদি অবস্থান করে সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। অতএব মীন রাশি জাতক ও জাতিকাগণ 2024 সালে শনি এবং শুক্রর একটা আপনার সম্মিলিত প্রভাব কিন্তু আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে পড়বে এবং এই প্রভাবটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ কিন্তু সে সৃষ্টি করবে। প্রেম দিয়ে সে মানসিক একটা সন্তুষ্টি লাভ করবে, প্রেমের বিয়েটা তার কিন্তু একটা সফলতার দিকে ধাবিত হতে পারে কিংবা বিয়ের আলাপ আলোচনা বা ভালো পাত্রপাত্রী দেখা দেখি বা মনের মতো জায়গায় আপনার বিয়ে শাদী হওয়া সেটা যে আপনার 15ই মে থেকে 15ই জুন আপনার যে একটা চরম সময় অতিবাহিত হচ্ছে সেটা আপনি পদে পদে টের পাবেন। অতএব এই যে 15ই মে এটা কিন্তু এপ্রিল মাসের শেষ দিক থেকেই কিন্তু এই হাওয়াটা আপনার দিকে কিন্তু প্রভাবিত হচ্ছে, যার কারণে আপনি 15ই মে থেকে 15ই জুনে একটা চমৎকার আনন্দদায়ক পরিবেশের মধ্যে আপনি কিন্তু ধাবিত হবে। তবে এটাও মনে রাখতে হবে হঠাৎ শনির এবং শুক্রের সম্মিলিত প্রভাবের কারণে কোনো আত্মীয় কাছ থেকে একটু মনে কষ্ট এবং দূরত্ব বৃদ্ধি হতে পারে এবং এই বৃদ্ধির কারণে এই আত্মীয়টা আপনার পারিবারিকভাবে আপনাদের অনেক হেল্পিং বা সহযোগিতা আপদে বিপদে তিনি বন্ধুর মতো থাকতো, যার কারণে হঠাৎ একটু সাময়িক একটা শূন্যতা আপনার কিন্তু অনুভব করতে পারেন এবং তাছাড়াও আপনার সততার জন্য আপনার কিন্তু একটা নাম কাম আপনার হবে। এছাড়াও আপনার পঞ্চম ঘরে কিন্তু শনি
শনি এবং শুক্র সম্মিলিতভাবে প্রভাবের কারণে পঞ্চম ঘরে কিন্তু সক্রিয় থাকবে এবং যার কারণে আপনার প্রিয়জনের সঙ্গে আপনজনের সঙ্গে আপনার কিন্তু দূরত্ব বাড়বে এবং আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে ভুল বোঝাবুঝি এটাও কিন্তু হতে পারে, যার কারণে আপনার একে অপরের একটু দূরত্ব মেনটেন করা সেটাও অস্বাভাবিক নয়। সন্তানদের সঙ্গে একটু দূরত্ব আপনার বেড়ে যাওয়া সেটাও কিন্তু আপনার মানে নয়। তবে আপনি মনে রাখবেন যে এই এপ্রিলের শেষ দিক থেকেই যে বৃহস্পতি আপনার মানে এপ্রিল থেকেই কিন্তু বৃহস্পতি আপনার কিন্তু মানে আপনার ঘরেই কিন্তু মীন রাশিতেই অবস্থান করছে এবং বৃহস্পতি তাকে কিন্তু আষ্টপৃষ্ঠে শাসন করছে এবং সে কিন্তু আপনার বিশেষ করে কুষ্টি বিচারে দেখা যায় সে কিন্তু পঞ্চম এবং সপ্তম ঘরে সপ্তম এবং নবম ঘরে সে পরিপূর্ণ দৃষ্টি প্রদানটা কিন্তু সে করবে এবং এই পঞ্চম এবং সপ্তম এবং নবম ঘরে পরিপূর্ণ দৃষ্টি প্রদান হওয়ার কারণে আপনার ভালোবাসা কিন্তু উপচে পড়বে। এটাও কিন্তু দেখা যায় ভালো ভালো পাত্রপাত্রী আপনার মনের মতো পাত্রপাত্রী পেয়ে সেখানে সন্তানদের বিয়ে শাদী দেওয়া, এই যে একটা অনুকূল পরিবেশ, বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া, এই যে অনুকূল পরিবেশ, আপনি নতুন একটা বিষয় সম্পত্তি ক্রয় করা, এই যে অনুকূল পরিবেশ, এগুলো কিন্তু আপনার এবং প্রেমের জায়গাটায় আপনার একটা দারুণ একটা সম্পর্ক সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন। তাছাড়া মীন রাশির জাতক ও জাতিকাগণ জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে আপনি দেখবেন যে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় 2024 সালে মীন রাশিতে মানে বর্তমানে কিন্তু শনি 7.5 আপনার প্রথম পাদও কিন্তু আপনার অবস্থান করছে। মীন রাশিতে যে শনির একটা অবস্থান সে কিন্তু আপনার আছে এবং শনি 7.5 মীন রাশিতে অবস্থান করছে। এক কথায় সে আপনার হয়তোবা আপনার কাঁচা অবস্থা আছে বা প্রারম্ভে আছে বা প্রথম পাদও আছে আপনার, কিন্তু শনি 7.5 কিন্তু মীন রাশিতে আছে, যার কারণে এই যে প্রথম অবস্থায় বা শিশু অবস্থায় বা কাঁচা অবস্থায় বা অঙ্কুর অবস্থায় থাকার কারণে আপনি তেমন একটা ক্ষতি সাধন কিন্তু আপনার শনি মহারাজ কিন্তু করবে না, কিন্তু মাঝে মাঝে কেন কী কারণে করবে সেই বিশ্লেষণটা আমি এর আগে দিয়েছি। অতএব আপনার এই যে কারণে এবং রাহু এবং কেতুর একটা অশুভ দৃষ্টি সেটাও কিন্তু আপনার এই 15ই মে থেকে 15ই জুন বা আরও তারপরেও 2024 সালে সে কিন্তু আপনার অবস্থান করবে এবং যার কারণে আপনার কাজের একটু সমস্যার সৃষ্টি করতে পারে, ভাই বোনদের সঙ্গে একটু বিরোধের সৃষ্টি করতে পারে, আপনজনের সঙ্গে একটু দূরত্ব সৃষ্টি করতে পারে, স্বাস্থ্যের আপনাকে দারুণ অবনতির দিকে দিতে পারে, পুরনো কোনো ব্যাধিতে আপনি কষ্টভোগ করতে পারেন, কোমরে ব্যথা, ঘাড় ব্যথা, প্রেশার, রক্তচাপ, উচ্চ রক্তচাপ এগুলো আপনাকে বাড়িয়ে তুলতে পারে এবং আর্থিক অবস্থা আপনাকে কিন্তু খরচের দিকে সে কিন্তু আপনাকে ধাবিত করবে। সেই কারণেই আপনাকে সতর্ক থাকতে হবে এবং মীন রাশির জাতকদের কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে আপনি মানে শনির এই 7.5 কারণে যে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন সে কথা নয়, বা ঊর্ধ্বতন কর্মকর্তার একটু মন আপনার তার কথা শোনার সম্মুখেও আপনাকে পড়তে হবে, সেদিকেও আপনাকে সতর্ক থাকতে হবে এবং কর্মক্ষেত্রে একটা প্রতিকূল অবস্থা এবং একটা কর্মক্ষেত্রে একটা চাপ এবং ছোটোখাটো ব্যবসায় আপনার মনকে নাও সম্পূর্ণভাবে ভরে দিতে পারে এবং একের পর এক ছোটোখাটো বাধা আপনাকে কিন্তু অতিক্রম করতে হবে মীন রাশির জাতক ও জাতিকাগণের। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।